হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের শেখাবো কুর্তিতে কিভাবে আমরা পকেট লাগাবো। আর এই পকেটটা কিন্তু ভীষণই সুন্দর। তো এখানে ফিটিংস দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমাদের যে হিপলাইন আছে, হিপলাইন থেকে দেখো 2 ইঞ্চি উপরে তুললাম আর ভেতর দিকে 2 ইঞ্চি নিলাম, আর লম্বাতে নিলাম আমরা 5.5 ইঞ্চি, আর এখানেও 1 ইঞ্চি মতো নিয়ে এরকম একটা বক্স করে নিলাম। বক্স করে নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এরকম দেখো আমি যেরকমটা দেখাচ্ছি ঠিক সেরকমভাবে শেপটা দিয়ে নেবে। এই পকেটটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। এটা কিন্তু পাঠানি যে কুর্তি হয়, সেই পাঠানি কুর্তিতে কিন্তু এরকমই থাকে। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তারপর যেমনটা ড্র করলাম ঠিক সেরকমভাবে কাট করে নিলাম। এবার চলো আমাদের পকেটটা কাট করতে হবে, মানে পকেটের কাপড়টা। তো এখানে লম্বা চওড়া তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। আমি এখানে 14/12 ইঞ্চি নিয়েছি। তোমরা কিন্তু বহরটা একটু বেশি নেবে, তাহলে পকেটটা বেশি ভালো হবে। মানে 16-17 ইঞ্চি বহরটা, মানে চওড়াটা নিয়ে নেবে। তারপর দেখো আমাদের যে পকেটটা যে কাট করেছিলাম ওটাকে বসিয়ে জাস্ট কাট করে নিলাম। এবার দেখো আমরা কুর্তিটাকে সোজা করে রাখলাম, তার উপরে পকেটটাকে এভাবে বসিয়ে নিলাম। এবার দেখো এটাকে আমরা 1/2 ইঞ্চি বরাবর রাউন্ড করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে ছোট ছোট অবশ্যই কাট দেবে, যেহেতু রাউন্ড আছে তাতে আমাদের ফোল্ড করতে সুবিধা হবে এইভাবে। তারপরে দেখো ওপর থেকে আমরা একটা চাপ সেলাই দিচ্ছি। এটা কিন্তু আমাদের কুর্তির ওপরে দিচ্ছি না, আমাদের যে পকেটের কাপড়টা নিচ্ছি সেটার ওপরে। এবার এটাকে আমরা এভাবে ভাঁজ করে নিলাম, আর এখানে একটু লেস কিন্তু লাগাবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফোল্ডটা ঠিক এরকম টাইপের হবে, আর এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে। তো তার আগে আমরা এখানে কিন্তু একটা লেস লাগিয়ে নেব। তোমরা চাইলে লাগাতে পারো, না চাইলে না লাগাতে পারো, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে লেস লাগালে। আর এই কুর্তিটার হচ্ছে মানে এই সৌন্দর্য পকেট আর কলারটা, আর এটাতে কিন্তু শার্ট কলার হবে। তোমরা যদি চাও দেখতে অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেখিয়ে দেবো কিভাবে শার্ট কলার লাগাতে হয়। আর এই কুর্তিটার কিন্তু ফাইনাল লুক ভীষণই সুন্দর এসেছে, আর এটা কিন্তু আমার ক্লাসেই দেখানো, আর মাঝে মাঝে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার এখানে লেসটা লাগানো হয়ে গেছে। এবার দেখো এটাকে আমরা এভাবে ফোল্ড করে নেব, আর সুন্দর করে আগে ভাঁজ করে নিতে হবে। দেখো এভাবে ফোল্ড করে নিয়ে দেখো এই সাইড থেকে আমরা এটা সেলাই করে নেব, আর নিচেরটা কিন্তু আমরা শুধুমাত্র আমাদের যে পকেটের কাপড়টা আছে সেটা ধরে সেলাই করব। এইভাবে সেলাই করে নিলে কিন্তু খুবই ভালো হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ বন্ধুরা আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটাকে অবশ্যই ফলো করে রাখবে, তাহলে কিন্তু এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তো দেখো আমার পকেটটা কিন্তু এখানে সুন্দর মতো সেলাই হয়ে গেছে। এটাকে আমরা ডবল সেলাই নিয়ে নিলাম। এবার এটাকে কাট করে নিতে হবে। তারপরে দেখো ওপরের দিকটাও কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো পকেটটা দেখো এরকমভাবে সুন্দর করে নিলাম। এবার সেলাইটা হয়ে গেছে। এবার দেখো ওপরের দিকটা যেমন 1/2 ইঞ্চি মতন ধরে আমরা এভাবে সেলাই করে নেব, তাহলেই কিন্তু আমাদের পকেটটা হয়ে গেছে। কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না, তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। দেখো এখানে আমাদের পকেটটা লাগানো হয়ে গেছে। এখানে ফিটিংস দিলেই কিন্তু আমাদের পকেটটা ঠিক এরকম হবে। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা। কলার দেখতে চাইলে কিন্তু কমেন্টে জানাতে